রোকেয়া হলের মেয়েদের মুখে রাজাকার স্লোগান দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খুব দুঃখ লাগে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালের ২৫শে মার্চ কি ঘটেছিল সেখানে? নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা লাগে না? সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রণালয় বিভাগ সমূহের ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন। সচিব দুর্যোগ ব্যবস্থা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই সরকারের লক্ষ্য। পাকিস্তানিদের পাশবিক নির্যাতনের কথা রোকেয়া হলের ছাত্রীরা জানে না বলে নিজেদের রাজাকার বলতে লজ্জা পাচ্ছে না। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে? কি শিক্ষা তারা নিল? সরকার প্রধান বলেন, সব মন্ত্রণালয়ের নিচের দিকে যাতে দুর্নীতি না হয় সেটি কর্মকর্তাদের নজরদারিতে রাখতে হবে। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পগুলো বছরের পর বছর টানবে না সরকার বলেও জানান তিনি। কোনো অপচয় যেন কোনো মতো না হয় সেদিকে যেন লক্ষ্য রাখা এবং আমাদের আর্থিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির মাঝে যে স্বচ্ছতা জবাবদিহিতা সেটা আমাদের নিশ্চিত করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দীর্ঘস্থায়ী বন্যা মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ দেন শেখ হাসিনা। এখন থেকে আমাদের প্রস্তুতি রাখতে হবে। বিশেষ করে আমাদের অনেক সময় ফসল নষ্ট হয়, কাজে খাদ্য উৎপাদন আমাদের বৃদ্ধির সাথে সাথে খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করা যেন কারো কাছে আমাদের হাত পাততে না হয়। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।